ইরান ও আমেরিকা যুদ্ধের মধ্যে আজকে ইরানের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা অফিসিয়ালি আন্তর্জাতিক স্তরের সামনে দেওয়া হয়েছে তা এক কথায় আমেরিকার জন্য অত্যন্ত অসম্মানজনক। ইরানের মন্ত্রী আজকে পরিষ্কার বলেছেন, এক সময় ভারতের বিপক্ষে তারা শুল্ক চাপিয়েছিল, মানে আমেরিকা শুল্ক চাপিয়েছিল শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কাছে কার্যত ভিক্ষা চাইতে হচ্ছে আমেরিকাকে, কারণ ভারত যেন রাশিয়ার তেল কেনে। কেন হঠাৎ করে আমেরিকার মনে হচ্ছে ভারতের রাশিয়ার তেল কেনা উচিত? আজকে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে এই প্রশ্ন আন্তর্জাতিক স্তরে সর্বসমক্ষে তোলা হচ্ছে। বুঝতেই পারছেন, ঘরের স্টুডিওতে নেই, বাইরে আছি, কিন্তু তা সত্ত্বেও যে আপডেট আজকে ইরানের পক্ষ থেকে আমাদের সামনে নিয়ে আসা হলো, তা একটা জিনিস প্রমাণ করে, ভারতের ডিপ্লোম্যাসি, ভারতের কূটনীতি আন্তর্জাতিক স্তরে নিঃসন্দেহে মাস্টার ক্লাস এবং সর্বোচ্চ জায়গায় কিন্তু পৌঁছে গেছে। যে ইরানের মতো দেশ আসলে ভারতের এই যে বর্তমান অবস্থান, সেই অবস্থানটাকে আন্তর্জাতিক স্তরে অস্বীকার করতে পারছে না। এবার আমেরিকা কেন চাইছে ভারত যেন রাশিয়ার তেল কেনে? কারণ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের প্রায় বহু দেশ গ্যাসের সংকট এবং তেলের সংকটের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একমাত্র দেশ রাশিয়া, যাদের কাছে অফুরন্ত তেলের যোগান, কারণ রাশিয়া স্ট্রেট অফ হরমুজ কিন্তু ব্যবহার করে না। কিন্তু রাশিয়া যদি এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে তেল বিক্রি করতে পারে, তাহলেই এই যে যোগান, এর একটা ভারসাম্য বজায় থাকবে। না হলে রাশিয়া কিন্তু মনোপলি বিজনেস করতে পারে, যা কিছু ক্ষেত্রে রাশিয়া তেলের দাম বাড়িয়ে কিছু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে করছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা চাইছে ভারত যেন রাশিয়ার তেল বেশি করে কেনে, তাহলেই রাশিয়ার তৈল ভাণ্ডার অনেকের থেকে বেশি জায়গায় পৌঁছাবে না এবং সামগ্রিকভাবে গ্লোবাল অয়েল সাপ্লাই চেনের একটা ব্যালেন্স বজায় থাকবে। ভারত কিন্তু যখন রাশিয়ার তেল বারবার কিনতো, তখন ভারত কিন্তু এটাই বলেছিল যে আমরা গ্লোবাল অয়েল সাপ্লাই চেনের ব্যালেন্স করার জন্য রাশিয়াকে গুরুত্ব দিচ্ছি। না হলে একটি রাষ্ট্রের কাছে অনেক বেশি তেল থাকবে, তা আসলে মনোপলি বিজনেস তৈরি করতে সাহায্য করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমেরিকা বুঝতে পেরেছে এই অবস্থায় গ্লোবাল অয়েল সাপ্লাইকে ব্যালেন্স করতে পারে একমাত্র রাষ্ট্র ভারত। আর ইরান বলছে এই জন্যই ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে কার্যত ভিক্ষাবৃত্তি করছে এবং বলছে, যাও ভাই, তোমরা রাশিয়ার থেকে এখন তেল কেনো, আমাদের এই বিপদের সম্মুখীনে আমরা দাঁড়িয়ে আছি, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। কোট আনকোট ইরানের কোট, এটা কিন্তু আমার বানানো বিশ্লেষণ নয়। ইরান অফিসিয়ালি বলছে ভারতের কাছে ভিক্ষা চাইছে আমেরিকা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, ভারত আমেরিকার থেকে পারমিশন নিয়ে রাশিয়ার তেল কেনেনি। যখন ভারত এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পর বিপদে পড়লো, তখন একমাত্র রাষ্ট্র রাশিয়া, যারা সকলের আগে ভারতকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করলো। আজকে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, এই বিপদ সংকুল অবস্থার মধ্যে দাঁড়িয়েও রাশিয়া কিন্তু ভারতকে 30 মিলিয়ন ব্যারেল তেল দিয়েছে শেষ 3 দিনে। অর্থাৎ ভারতের জ্বালানি সংকট, গ্যাসের সংকট, তৈল সংকট, এই সংকটজনক পরিস্থিতির একমাত্র পরিত্রাতা হয়ে রাশিয়া ফের ভারতের পাশে এসে দাঁড়ালো, যা প্রমাণ করে দিচ্ছে ঐতিহাসিক সময় থেকে যেভাবে ভারত রাশিয়ার বন্ধুত্ব ছিল তা এখনো আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু স্বৈরাচারী শাসক এলেও আলটিমেটলি কারোর কিছু যায় আসে না। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, কালকে ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক সময় সব থেকে ভয়ঙ্কর হামলাটি করা হয়েছে আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনের উপর। এই আব্রাহাম লিঙ্কনকে নিয়ে আমেরিকা কিন্তু গর্ব অনুভব করে। তাদের আত্মহংকার, তাদের আত্মগরিমা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, কারণ তাদের কাছে আব্রাহাম লিঙ্কনের মতো একটি রণতরী আছে, যেই রণতরী প্রায় 60 থেকে 70টি ফাইটার জেট একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ক্যারি করতে পারে। আর ইরান কালকে অফিসিয়ালি বলছে তারা এই আব্রাহাম লিঙ্কনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, আরও একটা ইম্পর্টেন্ট আপডেট যা সকলের জানা উচিত এবং বোঝা উচিত, কিভাবে আমেরিকা বর্তমান সময় দাঁড়িয়ে নিজের কবরটি নিজেই খুঁড়ছে। আমেরিকা দূতাবাস, যা কিনা বাগদাতে অবস্থিত ছিল, তা কিন্তু কালকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে ইরান। অর্থাৎ এই যুদ্ধে ইরানের নাথিং টু লুজ, কিচ্ছু হারানোর নেই। একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ লিডার সে আহত, সেনাপ্রধান নিহত, সেনা ঘাঁটি শেষ, গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস,
ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস, তা সত্ত্বেও তারা পাল্টা আঘাত এনে কালকে আমেরিকার দূতাবাসের উপর ভয়ঙ্কর হামলা চালালো এবং এই নিয়ে বিশ্বের প্রায় 10টা দেশের আমেরিকা দূতাবাস গুড়িয়ে গেল মিডল ইস্টের। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই যুদ্ধে কে জিতবে কে হারবে তা অনেক পরের প্রশ্ন। দিনের শেষে যুদ্ধে শেষ মুহূর্ত অবধি যদি লড়াই কেউ করে তা যে ইরান, তা কিন্তু বিশেষজ্ঞরা এখন বলতে শুরু করেছেন। তবে সব মিলিয়ে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতেও রাশিয়া এবং ভারত যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে ডিপ্লোম্যাসিটা গোটা বিশ্বতে নিজেদের মতো করে এস্টাবলিশ করলো, তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম ওড়াতে বাধ্য। আর ইরানের মতো রাষ্ট্র যখন বলে যে ভারত আসলে এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে যে আমেরিকা ভিক্ষা করতে বাধ্য হচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হয়তো নেওয়ার জায়গায় পৌঁছে গেছে। দেশের মধ্যে অনেক রাজনৈতিক দল অনেক রকম কথা বলবে, কিন্তু আজকে যে স্টেটমেন্ট আমি আপনাদের দেখালাম বা পড়ালাম, তা কিন্তু বিদেশের একটা রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলেছে। এবার আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে ভারত আন্তর্জাতিক স্তরে কতটা প্রভাবশালী, যে এই যুদ্ধে অবস্থান না করেও, যুক্ত না হয়েও দিনের শেষে ভারতের পদক্ষেপটা ম্যাটার করছে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।